এই দেশ কারোর বাবার দেশ না, এই দেশ কোনো পরিবারের দেশ নয়। জুলাই বিপ্লবের পর কোন কোন দল মনে করছে আওয়ামী লীগ চলে গেছে, দেশের মালিকানা এখন আমাদের। আমরা বলি এই দেশ কারোর বাবার দেশ না, এই দেশ কোনো পরিবারের দেশ নয়। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা এটাও বলেছি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। অনেকেই আমাদের প্রশ্ন করেন, খান ভাই আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান কেন? আমরা বলেছি স্বাধীনতা লাভের এই 54 বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয় নাই। কাজেই মানুষকে যদি ভোটাধিকার, ভোট দানের অধিকার নিশ্চিত করতে হয়, ভোটাদের অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, এজন্য স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আর এরপরেও যদি মানুষ ভোট দিতে না পারে, এই জীবন দেওয়া অর্থহীন হয়ে যাবে। এজন্য আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা এর সাথে সাথে জাতীয় সংসদ নির্বাচন, আমরা জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান শুরু থেকেই বলে আসেন, আমরা কোনো স্পেসিফিক ডেটের ব্যাপারে আমরা রিজিড নই। যেখানে আমরা 16 বছর নয়, আরো 2 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিনের কয় বছর হয়? হ্যাঁ, এই 16 বছরও যদি ধরি, আমরা ধৈর্য ধরছি না। এখন 1 মাস 2 মাসে কি আসে যায়? 1 মাস 2 মাসে কিছু আসে যায়? 1 মাস 2 মাসে বাংলাদেশের মানুষ বোঝে না তা না। আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় দাদাগিরি করে। ওনারা বাংলাদেশে নির্বাচন কখন হবে এটা ওনারা বলে। আমরা তাদেরকে বলছি যে ভাই দাদাগিরি বাদ দেন, দাদাগিরির জামানা শেষ, দাদাগিরির জামানা শেষ। এই বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষকে আর দাদাগিরি করার কোনো অধিকার, কোন শক্তিকে আমরা দিব না বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ। কাজে জুলাই বিপ্লবের পর কোন কোন দল মনে করছে আওয়ামী লীগ চলে গেছে, দেশের মালিকানা এখন আমাদের। আমরা বলি এই দেশ কারোর বাবার দেশ না, এই দেশ কোনো পরিবারের দেশ নয়। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আগামী দিনে জনগণ যাকে ভোট দেবে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারা দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জামাতকে যদি মানুষ ভোট দেয়, জামাত চালাবে। অন্যদেরকে যদি দেয়, অন্যরা চালাবে। এবার আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভোট ছাড়াই মালিকানা দাবি করা, এইটাই দেশের জনগণ মানে। ভাব এরকম না? ভাব এরকম না কিনা বলেন দেখে? মনে হয় যে সব হয়ে গেছে। আর বিষয় অত সহজ না। বিষয় কি অত সহজ? এত সহজ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা নির্বাচন চাই এবং নির্বাচন খালি যেন তেন প্রকারে নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় বসানো, এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। নির্বাচনের জন্য আমরা সরকারকে বলেছি, আমরা যে ঐক্যমত কমিশনের ডায়লগেও বলেছি, বাংলাদেশের নির্বাচনের জন্য যতগুলি শর্ত আছে, অন্যতম শর্ত হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমাদের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই পরশুদিন আমাদের ঐক্যমত কমিশনের মিটিং থেকে বের হয়ে বলছেন, আমাদের দেশের
স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, উনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তো উনি বলছে ভাই আপনি একটা ভবনের তালা খুলবার পারতেছেন না, আর আপনি এটা বুঝছেন নাকি যে একটা ভবনের তালা খুলবার পারতেছেন না? যে বলে নাই, ওরা লোক বন্ধুর লোক থাকে ঢাকার সাথে, কিন্তু এত বেখবর। আচ্ছা, উনি বলছেন যে একটা ভবনের তালা আপনি খুলবার পারতেছেন না, আর আপনি 300 আসনের নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা সরকারকে বলবো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে, জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। ভোটই যদি মানুষ দিতে না পারে, তাহলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম কেন? চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তাহলে আমরা ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলাম কেন?